আমাদের বাড়ি থেকে খুব কাছেই অবস্থিত হাওড়ার এই মন্দির, যেই মন্দিরে রয়েছে 51 ফুটের বড় শিব ঠাকুর, যেই মন্দিরের গঙ্গার ঘাট থেকে দেখা যায় হাওড়ার ব্রিজ, এবং যেই মন্দিরে গেলে তোমরা 12টা জ্যোতির্লিঙ্গের সবকটার ছোট ছোট মিনি স্ট্রাকচার দেখতে পাবে। আজ আর কলকাতায় নয়, আজকে আমরা নিয়ে যাব হাওড়ার এক মন্দিরে। তো হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ প্রীতি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাওড়ার শালকিয়া মন্দিরের অসম্পূর্ণ ভিডিও। অসম্পূর্ণ কেন বললাম সেটা তোমরা শেষে গিয়ে বুঝতে পারবে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু গঙ্গা স্নান করে শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য। এখানে একজন ঠাকুরকে পুজো দেওয়ার আগেই পেট পুজোতে ব্যস্ত। হাওড়া থেকে নতুন মন্দিরে আসতে মোটামুটি ওই 15 মিনিট মতন লাগে, আর এর সবথেকে কাছের রেল স্টেশন হলো বেলুড়। সেই দিন একাদশী হওয়ার কারণে মন্দিরের ভক্তদের জন্য গেটের বাইরে কিছু ঠান্ডা পানীয়র ব্যবস্থা করা হয়েছিল। মন্দিরের চারপাশটা কি সুন্দর সবুজ গাছগাছালি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। दुनिया से चाहना रखोगे कि दुनिया हमको कुछ दे दे, तो वो जिससे आप আর এখানে চলছিল ঠাকুরের নাম কীর্তন। বেশ কিছুদিন পরপরই এখানে ছোটোখাটো অনুষ্ঠান হয়ে থাকে, আর শিবরাত্রির অনুষ্ঠানটা এখানে খুব জাঁকজমক করে পালন করা হয়। এখানে রয়েছে খুব সুন্দর একটা জুতো রাখার স্ট্যান্ড। এখানে জুতো রেখে পিছনের কলে তোমরা হাত ও পা ধুয়ে নিতে পারো। পেটে কচুরি নিয়ে একজন ঠাকুরকে প্রণাম করতে ব্যস্ত। আর এখানেই রয়েছে সেই শিবলিঙ্গ, খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে ভিতরে। তোমাদেরকে ঘটও আনার দরকার নেই, ভিতরেই ঘট রয়েছে। তোমরা ঘট নিয়ে গঙ্গা থেকে জল ভরে ঠাকুরের মাথায় জল ঢেলে আবার ঘট ওখানে রেখে দিতে পারো। আর ঠিক মন্দিরের পিছনেই রয়েছে 51 ফুটের একটা শিব মূর্তি। শিব ঠাকুরের মূর্তিটাই যে শুধুমাত্র স্পেশাল তাই নয়, যখন সন্ধে হয়ে যায় তখন ঠিক এই জায়গাটাতেই শিব ঠাকুর ও দেবী গঙ্গাকে আরতি করা হয়, সন্ধ্যা আরতি। এবং সেই সময় শিব ঠাকুরের যে জটা রয়েছে সেখান থেকে অনবরত জল পড়তে থাকে নিচের দিকে, আর সন্ধ্যের লাইটগুলোও জ্বলে ওঠে। মোটামুটি সন্ধ্যা আরতি, শিব ঠাকুরের জটা থেকে পড়তে থাকা জল এবং সন্ধ্যের আলো মিলিয়ে পরিবেশটা ভীষণ সুন্দর হয়ে ওঠে। যদি সম্ভব হয় এই মন্দিরে আসলে সন্ধ্যা আরতি একবার দর্শন করে যাবে। আর এই যে এখানে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, পাহাড়ের ওপরে শিব ঠাকুর ও তার ভক্তরা রয়েছে। দাঁড়ান কাছে দিয়ে দেখাই। ঠিক এই জায়গাটাতেই রয়েছে আমাদের ভারতবর্ষে যে 12টা জায়গায় 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে শিব ঠাকুরের, সেই প্রত্যেক কটা জ্যোতির্লিঙ্গের মিনি স্ট্রাকচারগুলো এই জায়গাটায় রয়েছে। সেই জ্যোতির্লিঙ্গগুলোর নাম কি, কীরকম দেখতে, মন্দিরটা কোন জায়গায় অবস্থিত, প্রত্যেক কটা জিনিসের ডিটেলসই এখানে দেওয়া রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে সেদিন কাজ চলছিল, এবং আমরা যতদূর খবর পেলাম যে এখানে মোটামুটি 20-25 দিন কাজ চলবে। তো তোমরা যারা দূর থেকে এই জায়গাটা দেখার জন্য আসছো তারা প্লিজ এখন এসো না, মোটামুটি 1 মাস পরে আসো, তাহলে তোমরা এই জায়গাটা ভিজিট করতে পারবে। শিব ঠাকুরের পাশাপাশি এখানে রয়েছে বজরংবলী মন্দির, গণেশ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, রাম সীতার মন্দির, ঘটুশ্যাম। আর আমরা এখন এগিয়ে চলেছি গঙ্গা ঘাটের দিকে। এখানে ছেলেদের ও মেয়েদের চান করার জন্য সুনির্দিষ্ট আলাদা আলাদা ঘাট রয়েছে, এবং শিব ঠাকুরের ঠিক পায়ের নিচেই এখানে যে ছোট্ট ঘর দেখছো, এখানে ফুল বেলপাতাও তোমরা পেয়ে যাবে। মন্দিরে আলাদা করে ব্যাগ রাখার কোনো ব্যবস্থা নেই। আমরা এই দাদুটার কাছেই একটু রিকোয়েস্ট করাতে উনি আমাদের ব্যাগটা রাখতে পারমিশন দিয়েছিল। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মেয়েদের ঘাটে, এবং ঠিক তার পাশেই রয়েছে ছেলেদের ঘাট। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল দশহরা। যেহেতু আমি বাঙাল তাই আমি দশহরার মানে না জানলেও যারা নন বেঙ্গলিরা ছিলেন তারা ওখানে গোটা গোটা ফল দিয়ে গঙ্গা মাকে পুজো করছিল। আর যারা ঘটিরা ছিল তারা বলছিল যে তাদের আজকে মনসা পুজো।
যদিও বা আমাদের ক্ষেত্রে মনসা পুজো শ্রাবণ মাসের শেষ দিনে হয়ে থাকে, কিন্তু ওনাদের ক্ষেত্রে মনসা পুজো দশহরার দিন ছিল। যাই হোক, তোমরা যদি জেনে থাকো দশহরা কি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু এখানে সব মেয়েরা স্নান করছে, ড্রেস চেঞ্জ করছে, তাই আমি আর এখানে ক্যামেরা ঘোরালাম না, আমিও চটপট স্নানটা সেরে নিলাম। শিবলিঙ্গের পায়ের কাছে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে অনেক ঘট রাখা রয়েছে, আর দূরে রয়েছে জলের বালতি। ওই জলের বালতিতে ভরা রয়েছে গঙ্গার জল। তোমরা ওখান থেকে ঘট নিয়ে ওই বালতি থেকে জল ভরেও ঢালতে পারো, আবার ঘট নিয়ে গিয়ে গঙ্গা থেকে জল ভরে এসেও ঠাকুরের মাথায় অর্পণ করতে পারো। তারপরে যেখানের ঘট সেখানে রেখে দিতে হবে। আশা করি কেউ এখানে এসে ঘট আবার নিজের সাথে করে নিয়ে যেও না। পুজো করার সময় কেউ যদি মুখের সামনে ক্যামেরা ধরে রাখে তাহলে কিন্তু কখনোই পুজোতে কনসেন্ট্রেট করা যায় না। তাই আমাদের পুজোর দৃশ্য আর নাইবা দেখালাম। এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। এখানেই রয়েছে একটা খুব সুন্দর বুক স্টোর। আমরা আগেরবার এখান থেকে 5 টাকা দিয়ে হনুমান চালিসা নিয়েছিলাম, অনেক কম দামেই পাওয়া যায়। মন চেয়েছিল আর ঠাকুরকে পুজো দিতে চলে গিয়েছিলাম। আমি কোনো ব্লগের পারপাসে যাইনি, তাই মন্দিরের এমন অনেক খুঁটিকাটি জিনিস রয়েছে যেগুলো আমি ভিডিও করিনি, কারণ ভিডিও করার মতো আমার তখন ইচ্ছেও হচ্ছিল না। আর এই যে আমি ঠাকুরকে ফুল দিই কি না দিই, পুজো দিতে গেলে ঠাকুরের কাছে থেকে আমি ফুল নিয়ে চলে আসি, কারণ আমার পদ্ম ফুল খুব ফেভারিট। আমি ভাবতাম পৃথিবীতে আমি এক পিস পাগল রয়েছে, কিন্তু না, আমি একা নয়, আমার মতো এমন বহু পাগল রয়েছে। এই যে আর একটা পাগল ছুটে যাচ্ছে, আমি জাস্ট ছুটে যাচ্ছিলাম পায়রাগুলোকে ওড়াবো বলে, তারপরে দেখলাম যে আমার মতনই একটা পাগল অলরেডি ছুট লাগিয়ে দিয়েছে, তো আমি আর ছুটলাম না। তো এই ভিডিওটা অসম্পূর্ণ বলার কারণ হলো, তোমাদেরকে তো আগেই বললাম যে আমি জাস্ট পুজো করার জন্য গিয়েছিলাম। তো মন্দিরের এমন অনেক খুঁটিখাটি ডিটেলস আছে যেগুলো আমি এই ভিডিওতে দেখাইনি। আর সর্বোপরি ওই 12টা জ্যোতির্লিঙ্গের ভিডিও, যেটা আমি 1 মাস পর মন্দিরে গিয়ে সম্পূর্ণ ভিডিও করে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন এক্সপ্লোর উইথ প্রীতি।